করে আখিরাতকে ভুলে যাবেন না। কখনো কখনো কঠিন মুসিবত আসতে পারে, আল্লাহ পাক কখনো কখনো বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করতে পারে। ইমামে হোসাইন তাই বলে দিলেন, যেখানেই থাকো না কেন, যত মুসিবতে থাকো না কেন, আল্লাহ ছাড়া কখনো কার উপরে ভরসা করো না। আরে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, দুনিয়া দুদিনে ময়ায় পড়ে চিরস্থায়ী আখিরাতের শান্তিকে হারিয়ে ফেলবেন না। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যুগে যুগে নবী আলাইহিস সালাম পাঠিয়েছিল। তিনারা ন্যায়ের পক্ষে মানুষকে ডেকেছিল, তাদের বিরোধী একদল লোকেরা করেছিল, এবং অনেক নবী আলাইহিস সালাম দিওকে একদল মানুষরা শহীদ পর্যন্ত করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী নূর নবী চলে যাওয়ার পরে দুনিয়ার জমিনে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, ইমামতির দরজা খুলে গেছে। হযরত নবী ইমামে হুসাইন, হযরত ইমামে হুসাইন হুজুরকে আল্লাহ ইমামতির দরজা দিয়েছে। হুজুর আমার ন্যায়ের পক্ষে দাওয়াত দিয়েছিলেন, হুজুর আমার হকের পক্ষে দাওয়াত দিয়েছিলেন। যেমন নবীদের বিরোধী ছিল, ইমামে হুসাইনের বিরোধী ছিল, তারা ইমামে হুসাইনের বিরোধী শুরু করে দিল। এই যুবকেরা হকের সংখ্যা কম হলো, কিন্তু নিজেদের ঘরে কমজোর মনে করলে হবে না, কারণ আমি তো নিজের জন্য লড়ি না, আমি একমাত্র লড়ছি আমার আল্লাহ পাকের জন্য। এই আমাদের ইমামে হোসেন ৭২ জন মানুষকে নিয়ে কুফার দিকে রওনা দিয়েছে, কেননা কুফার মানুষেরা বলেছিল, হযরত ইমামে হোসেন, আমরা এজিদেরকে মানবো না, এজিদের নেতৃত্ব মানবো না, আমরা আপনার নেতৃত্ব মানতে চাই। ইমামে হোসেন রওনা দিয়ে দিল। এমন সময় কারবালা নামক স্থানেতে এজিদ বাহিনী ঘিরে ফেললো। হযরত হোসেন, এখানে আপনি দাঁড়িয়ে যান, আগে আপনি যেতে পারবেন না, আপনাকে এজিদের খিলাফত মেনে নিতে হবে। ইমামে হোসেন বলেছিল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এজিদ ফাঁসে, এজিদ বদকার, এজিদ শরাবখোর, এজিদ বেশরিয়াতি কাজ করে, এজিদ আমার নানার ইসলামকে ক্ষতি করে দিচ্ছে। এই এজিদের হাতে হাত দিয়ে আমার নানার উম্মতের ধ্বংস করতে পারবো না। আমি হোসেন নিজের গর্দান দিয়া পছন্দ করি, কিন্তু আমি হোসেন অন্যায়ের কাছে মাথা নত করব না। পৃথিবীর বুকে এত সুন্দর বাচ্চা ইমামে হোসাইন, ইমামে হাসান, যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চেপে ঘুরেছে, রাসূলের পিঠে চেপে ঘুরেছে, আজকে সেই ইমামে হোসাইন হুজুরকে ঘিরে ফেললেন কারবালার মাঠে। একটাই কথা, যে তোমাকে এজিদকে মেনে নিতে হবে, আর না হয় তোমাকে আগে যেতে দেওয়া হবে না। হুজুর একটা দিন সময় চাইলেন। একটা দিন যখন সময় দিল, নেতৃত্বে সীমার ছিল, বড় খুশি দেখা যাচ্ছে। জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি আর মধ্যে তো খুশি কেন? বলছে, হোসাইন মনে হয় নত হয়ে গেছে। বাকিরা বলছে, যদি নত নাই হয়, মাত্র ৭২ জন আছে, তার মধ্যে মহিলা আছে, বাচ্চা আছে, সব মিলিয়ে ৭২ জন, আমরা ৩০০০-এর উপরে। তখন বলছে, কে ওটা জানিস? শেরে খোদা, আল্লাহর বাগের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন বীর পুরুষ হয়নি যে হোসাইনের মোকাবেলা করতে পারবে। বলুন আল্লাহু আকবার। ইমামে হোসাইন হুজুর তাবু তৈরি করতে বললেন, তাবু তৈরি হলো। এজিদ বাহিনীরও তাবু তৈরি হলো। আজানের সময় হয়েছে, আজান হচ্ছে। ইমামে হোসাইন হুজুরের তাবু আর এজিদ বাহিনীর তাবু তো দেখি আজান হচ্ছে। দুই আজান সমান নয়, দুই আজান সমান নয়। সেদিনও যেমন
মুনাফিকরা ইহুদি জালিমদের চক্রান্তের শিকার হয়ে ইমামে হোসাইনের বিরোধী করে আজান দিয়েছিল। আজও মুমিন মুসলমানদের ঘরে ধোঁকা দেওয়ার জন্য আজও সমাজে মুমিনের পক্ষ আজান হয়, মুনাফিকের পক্ষ আজান হয়। দুই আজান কিন্তু সমান নয়। মানবেন না মানবেন আপনার কথা, কিন্তু আমার ইমাম তিনি নামাজ পড়লেন, এজিদ বাহিনী তো নামাজ হচ্ছে, আমার ইমাম রাত্রিরে কোরআন পড়লেন। কেন আজান দিয়েছে ভাই, নামাজ হবে তো আবার এখানে। রাত্রিরে কোরআন তেলাওয়াত করছেন, করে গভীর রাত হয়েছে। হুজুর আমার একটু আরাম, বিছানায় পিঠ দিলেন, ঘুমিয়ে পড়লেন। যখনই ঘুমিয়ে পড়েছেন হবে নানা জানের দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নানা জান কারবালার যে ময়দান, যেখানে ইমামে হোসাইন হুজুর শহীদ হবেন, ওই জায়গাতে কি যেন একটা সংগ্রহ করছে। ইমামে হোসাইন হুজুর জিজ্ঞেস করছেন, নানা আপনি কি করছেন? ইমামে হোসাইন হুজুরকে তখন বলেছিলেন, তোমাকে যে আমার উম্মত দাবিদারদের মধ্যে একদল তোমাকে যে শহীদ করবে, তার খুন, তোমার রক্ত খুন, সেটাকে আমি জমা করছি। কেন? কিয়ামতের দিন যখন আমার উম্মতরা গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহর রাস্তায় তুমি হকের জন্য গলা কাটিয়েছো, তোমার দুহাই দিয়ে, তোমার ওসিলায়, তোমাকে দেখিয়ে আমার উম্মতের কোটি কোটি জাহান্নামী উম্মতকে জান্নাতি বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সেই হোসাইনের পক্ষে দাঁড়াবেন না? আজকে কত রকম চক্রান্ত চলছে। কেউ কেউ তো এজিদকে হযরত বলছে, আবার রহমাতুল্লাহ আলাইহি বলছে। এরকম প্ল্যান চলছে, অনেক কিছু চলছে। সবকিছুর পিছনে একটাই লক্ষ্য ভাই, আমাদের ঘরে নবীর থেকে সরানো আর ইসলামকে শেষ করা। সারা পৃথিবী জুড়ে একটাই কাজ চলছে, অন্য কিছু আজও আগেও বলেছি, আজও বলছি। পরের দিন সকাল হয়ে যায়, এই যুবকেরা দুনিয়ার অনেক বড় কথা। ইমামে হোসাইন হুজুর আমার একটা খুতবা দিতে লাগলেন, বক্তব্য দিতে লাগলেন। ওই বক্তব্যই দাঁড়িয়ে গিয়ে ইমামে হোসাইন বলেছিলেন, জিদ বাহিনী রে, কে আছো আল্লাহর জমিনে বলো তো দেখি, আজকে দিনে আমার থেকে বেশি দামি। নিজের প্রশংসা নিজে করছে। আমরা যদি আবার বলি নবীর খানদান, অনেকে সমস্যা হয়, নিজের প্রশংসা নিজে করছে। মানুষকে শিখাতে হবে, চিনাতে হবে। ইমামে হোসাইন বলতে লেগেছে, ওই দিকে রাজ ক্ষমতা রয়েছে, ওই দিকে ধন দৌলত রয়েছে, ওই দিকে সৈন্য সামন্ত বেশি রয়েছে, ওই দিকে অর্থ রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু এইদিকে দুনিয়া আছে, আখিরাতের জান্নাত নাই। হোসাইনের দিকে আখিরাতের জান্নাত রয়েছে। এজিদ বাহিনী একবার বলো তো দেখি, যদি তোমরা এজিদ বাহিনীর দিকে থাকো, দুনিয়ায় ধন দৌলত পুরস্কার হয়তো পাবে, হোসাইনকে ধরে নিয়ে যেতে পারলে অনেক ধন দৌলত হয়তো দেবে, হোসাইনের শের মুবারককে কেটে নিয়ে যেতে পারলে অনেক পুরস্কার হয়তো দুনিয়ায় পাবে, কিন্তু এজিদের দিকে জান্নাত নেই, জাহান্নাম রয়েছে, আর হোসাইনের দিকে জান্নাত রয়েছে। যারা জান্নাত চাও এই দিকে চলে আসো। এ দুনিয়া মানুষেরা এই বক্তব্য শোনার পরে সেদিন মাত্র একজন এসেছিল, হযরত খুর বলে একজন সাহাবী, তিনি এই দিকে আগিয়ে এসেছিল, ওই দিক থেকে কেউ আগিয়ে আসে না। কিন্তু আমার ইমাম দেখেছে। আজও আমি বলবো, দুনিয়ার জমিনে দুটো দিক রয়েছে, একটা শয়তানের দিক রয়েছে, মদের দিক রয়েছে, জুয়ার দিক রয়েছে, গাঁজার দিক রয়েছে, সন্ত্রাসীর দিক রয়েছে, আর একটা দিক হলো রহমতের দিক, আল্লাহওয়ালাদের দিক, ন্যায়ের দিক, সত্যের দিক, গরিবদের ভালোবাসার দিক, ইনসাফ ইনসানিয়াতের দিক। হয়তো এই দিকে সংখ্যা কম হতে পারে, জুলুম অত্যাচারটা বেশি হতে পারে, কিন্তু এই দিকে আখিরাতের শান্তি আছে, ওই দিকে জাহান্নাম রয়েছে। কোন দিকে থাকবে এ ফয়সালা সবার নিজের কাছে। ইমামে হোসাইন হুজুর সেদিন বলেছিলেন, সেই ডাকে মাত্র একজন হুজুরের ডাকে সাড়া দিয়েছিলেন।
মাত্র একজন, কিন্তু বলতে হবে। সেদিনও বলা হচ্ছে, আজও বলা হচ্ছে। কে কোন দিকে থাকবে সবটা নিজের ব্যাপার, কিন্তু বলতে হবে। বলাটা হলো ডিউটি, না বললে কে ধরবে? আল্লাহ ধরবে। এবারে আমি যদি আল্লাহকে বেশি ভয় করি, তাহলে জালিমের ভয়ে চুপ থাকলে হবে না, বলতে হবে। আর আমি যদি আল্লাহ থেকে জালিমকে বেশি ভয় করি, তাহলে আমাকে বললে হবে না, চুপ করে যেতে হবে। কথা বুঝছেন তো নাকি? এবারে অন্যায় বা বলার তিন ধরন আছে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, না হয় মুখ দিয়ে, না হয় অন্তর দিয়ে। কিন্তু তোমাকে অন্যায়কে ঘৃণা করতে হবে, সত্যকে বুকে জায়গা দিতেই হবে। কিন্তু ইসলাম এত সুন্দর, জানে সবাই সমান নয়, তাই ইসলাম সমস্ত সুযোগটা রেখেছে। ক্ষমতা আছে, হাত দিয়ে বলো। নেই ক্ষমতা তোমার হাত তোলার, মুখ দিয়ে করো। ওটাও নেই, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনোটা না পাওয়া যায়, রাসূল বলছে তার মধ্যে ঈমান বলে কিছু নেই। তাহলে ঈমান, অন্যায় দেখলে যদি ঘৃণাও অন্তরে তাকে না করি বা সেই জিনিসকে, তাহলে ঈমান থাকবে? একটু সারা দেন, থাকবে? তাহলে ঘৃণা করতে হবে অন্যায় দেখলে। আর ন্যায়কে ক্ষমতা থাকলে হাত দিয়ে সাপোর্ট করো। করতে পারছো না, হাত দিয়ে সাপোর্ট করলে, প্রকাশ্য সাপোর্ট করলে অসুবিধা আছে। মুখ দিয়ে সাপোর্ট করো, মুখ দিয়ে করলে অসুবিধা হচ্ছে, অন্তর থেকে তো সাপোর্ট করো। যদি এটাও না থাকে, তাহলে তুমি ঈমানদার দাবি করো কেন? আর মশলা শুধু আম মানুষদের জন্য আলাদা আর হুজুরদের জন্য আলাদা তা নয়, মশলা সবার জন্য সমান। কারণ ইসলাম কারো বাপের সম্পত্তি নয়, এ ধর্ম কারো ব্যক্তিগত নয়। হাজারো কোটি আব্বাস সিদ্দিকী এসেছে, আসছে, আসবে, যাবে, মরছে, চলে যাবে, কিন্তু ইসলাম ইসলামের জায়গায় দাঁড়িয়ে আছে। কে পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই। এটা আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার ইমামে হোসাইন হুজুর বক্তব্য দিলেন, যাদের কপালে হিদায়াত থাকে তারাই তো হিদায়াত হয়। আল্লাহর কোরআন জানিয়ে দিল, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, পরিবর্তন হয় না। কান থাকতো কালা হয়ে যায়, চোখ থাকতো কানা হয়ে যায়, মুখ থাকতো বুবা হয়ে যায়, তারা কিন্তু পরিবর্তন হবার কখনো হয় না। আর মনে রেখে দেবেন, পৃথিবী জমিনে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ কখনো এদের নসিবে হিদায়াতটা দেয় না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ ভাই আবু জেহেল নাই ওমর, দুজনের মধ্যে থেকে একজনকে ঈমানের কলেমা পড়িয়ে জান্নাতি দলে ঢুকিয়ে দেন। আমার আল্লাহ বা আবু জেহেলের কপালে ঈমানের কলেমা দিল না, এমন করে ওমর ফারুকের কপালে দিল। কেননা ওমর ফারুকের মধ্যে আদব ছিল, এই আদব থাকলে হিদায়াত পাওয়া যায়। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার ইমামে হোসেন এমন করে কারবালার ময়দানেতে এলান করে দিল যে অন্যায় কাজে মাথা নত করা যাবে না। সঙ্গী সাথীদের ঘরে বলতে লাগলো, তোমরা আগিয়ে আগিয়ে যে যার মতো চলে যেতে পারো, আমি ইমামে হোসেনকে একা ছেড়ে দাও। কেন এই জিদ আমার রক্তের পিপাসিত রয়েছে, তোমাদের নয়, তোমরা চলে যেতে পারো। কিন্তু তিনারা বলেছিল, ও হযরত ইমামে হোসেন, আমরা কি মুসা নবীর উম্মতের মতো? যে মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল, তুমি আর তোমার আল্লাহ পাক লড়াই করো, আমাদের ঘরে ছেড়ে দাও। না, আমরা সেটা করব না। যদি বাঁচতে হয় আপনার সঙ্গে বাঁচবো, আর যদি শাহাদত বরণ করতে হয় আপনার সাথে মরণ শাহাদত নেব। ঈমান তো এটাই, আপনাকে ছেড়ে দেবো না। সংখ্যা কম, ওদিকে 3000, আর বাচ্চারা তো লড়াই করতেও পারবে না। তো যদি শহীদ হতে হয় আপনার সাথেই হব, আর যদি বাঁচতে আপনার সাথে বাঁচবো, ছেড়ে যাব না। হুজুর তো চলে গেছে, ইমামে হোসেন হুজুর তো চলে গেছে, শহীদ হয়ে চলে গেছে। তেনার খানদান আছে না? কথা বলছেন না কেন? আজ সেই খানদানকে মিটাবার জন্য ষড়যন্ত্র চলছে। সেদিন হোসেনকে মিটাতে চেয়েছে এজিদ, আর আজকে এজিদ বাহিনী বা তার উত্তরসূরিরা আজও হোসেনের খানদানকে মিটাতে চাইছে। সেদিনও এজিদ হেরেছে, আজও এজিদ বাহিনী হারবে।
ইনশাআল্লাহ, ঠিক না বেটি? আচ্ছা বলুন তো ভাই, ইমাম হোসাইন হুজুর তো শহীদ হয়ে গিয়েছিলেন, তাহলে হেরেছে কে? হোসাইন হুজুর না এজিদ? হুজুর তো শহীদ হয়ে গেলেন, তাও বলছেন এজিদ হেরেছে। ভালোবাসেন বলে অন্ধর মতো বলছেন নাকি? বাস্তবটা বলুন, কে হেরেছে কে জিতেছে? কে হেরেছে কে জিতেছে বলুন। কষ্ট নিচ্ছেন? আমি আবার বলছি, আমি আপনাদের পরিবারের সদস্য মনে করি, আমি কোনো ভাড়াটিয়া বক্তা নয়, আপনাদের পরিবারের সদস্য মনে করি। আমি মনে করি আপনারা আবু বকর সিদ্দিকীর রুহানি সন্তান আর আমরা রক্তের সন্তান, উভয় আমরা দাদা হুজুরের সন্তান, তাই তো নাকি গো? সেই পরিবারের মনে করে কথা বলছি। বলুন, ইমামে হোসাইন হেরেছে না জিতেছে? কেন, হুজুর তো শহীদ হয়ে গেল, এজিদ বাহিনী তো জিতে গেল, হোসাইন হুজুরের শের মুবারককে নেজার উপরে রেখে দিয়ে নিয়ে যাচ্ছে। এক লোক দাঁড়িয়ে যাচ্ছে, তোমরা দাঁড়াও, কার শের ওটা? না হোসাইনের। বলছি ইমাম তো এরকমই হয়, লিডার তো এরকমই হয়। সার কাটার পর তো দেখ নেজার উপরে সবার উপরেই হুজুরের মাথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন অবশ্যই জিতেছে, এজিদ হেরেছে। এত লোক রয়েছে এখানে, একটা লোক হাত তুলে বলতে পারবেন গণতান্ত্রিক দেশে আমি আপনার উপর জুলুম করার অধিকার আমার দেশ দেয় নাই? আর আমি কোন জালিমের মতো নয় যে গণতন্ত্রকে হত্যা করে আপনাকে মারব। একদম বুকে সাহস নিয়ে একটা লোক বলতে পারবে যে আমি এজিদের পক্ষে, আমি এজিদকে ভালোবাসি? একটা কেউ বলতে পারবে? কিন্তু এখানে যতজন রয়েছে, সে দাড়ি সাজা হোক, প্যান্ট শার্ট পরা হোক, আর নামাজ কাজা করা হোক, আর যেই হোক, কিন্তু সবাই বুক ঠুকে বলবে হোসাইনের ছিলাম আছি থাকবো। চলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে হেরেছে কে জিতেছে? হোসাইনই জিতেছে। তাই তো আজও হোসাইন জিন্দা আছে, আজও হোসাইনের পক্ষে রয়েছে। চক্ষু, চোখে তুমি যেটা দেখো সেটা হাকিকাত নয়, হতে পারে তার আড়ালে অন্য কিছু আছে, তাই তো নাকি গো? চোখে তুমি দেখছো একজন পুকুর পাড়ে বা নদীর ধারে বা একটা পার্কে কোনো জায়গাতে বা একটা গাছতলাতে বা একটা বসার জায়গা আছে, তুমি চোখে দেখছো একটা বোরখা পরা মহিলা আর একটা যুবক বসে খুব হাসাহাসি করছে, কথা বলছে। তোমার চোখে দেখাতে তুমি অন্তরে মনে করতে পারো ওরা হয়তো প্রেমিক প্রেমিকা, মনে করতে পারো, কিন্তু হতে পারে বোরখার ভেতরে তার আম্মা আছে, এটাও হতে পারে। তুমি যেটা দেখছো বাস্তব ওটা নাও হতে পারে, তার ভেতরে কি আছে সেটা তুমি দেখতে পাচ্ছ না। দুনিয়ার নজরে দেখছে ইমামে হোসাইন হুজুরকে শের মুবারকটা কেটে শহীদ করে এজিদ বাহিনী নিয়ে যাচ্ছে, কিন্তু এর ভেতরে কি আছে? এর ভেতরে একটা পুরস্কার আছে, যে পুরস্কারটা পৃথিবীর বুকে হাজারো লক্ষ কোটি মিলিয়ন ডলার খরচ করলেও পাওয়া যাবে না। সেই পুরস্কারটা হলো শহীদ, অর্থাৎ আল্লাহর বন্ধু হওয়া। এই শহীদের দরজা আল্লাহ হোসেনকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকী হাজারো চেষ্টা করে শহীদ হতে পারবে কি জানে না, ওই মাকামটা, ওই দরজাটা পাবো কি জানি না। যে দরজা, যে মাকামটা পেলে বেহিসাব আল্লাহর জান্নাতি হওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ, সেটা এজিদ পাইনি, হোসাইন পেয়েছে। কত বড় জয়! দুনিয়ার লোক ভাববে যে হোসাইন তো রাজত্ব পেল না, হোসাইন তো হেরে গেল, শহীদ হয়ে গেল, মারা গেল। আরে হোসাইন যা পেয়েছে এজিদ কোনদিন তা পেল না, তাই তো নাকি গো? আহা ভাই, কথা তো অনেক কিছু আছে, হোক বললে হবে না। আর একটা কাজ আছে যেটা ইমামে হোসাইন হুজুরি শিখিয়েছে আমাদের ঘরে। কি গো, যত মুসিবতে থাকো আর যেখানেই থাকো, আর একটা কি কথা বলেছিল? আমি একদম প্রথমেরটা লাস্টেরটাই চলে এলাম, বিছখানে একটা বাদ রয়ে গেল। কি জানো? যেখানেই থাকো, যত মুসিবতেই থাকো, কোনো বাহানাই চলবে না, নামাজ কাজা করা যাবে না, তাই তো নাকি? পেটে খিদে, যুদ্ধের ময়দানের থেকেও কি খিদেটা বেশি কষ্ট? বাচ্চা গায়ে কাপড়ে পেশাব করে দিয়েছে, চেঞ্জ করে নিয়ে বা একটু কাপড়টা ধুয়ে নিয়ে বা শরীরটাকে ধুয়ে নেওয়াটা কি যুদ্ধের ময়দানের থেকেও কষ্ট বেশি?
বা কোনো কাজে যাচ্ছ, 10,000 কি 10 লাখ কি 10 কোটি টাকা ইনকাম হবে, যুদ্ধের ময়দানের থেকেও কি 10 কোটি টাকাটা জান যেখানে চলে যাবে সেই টাকার থেকেও কি 10 কোটি টাকাটা কি বেশি মূল্য? ইমামে হোসাইন কারবালার মাঠে তরোয়াল চালাচ্ছে। অনেক বড় কথা ভাই, একটার পর সব যাচ্ছে, এজিদ বাহিনী শহীদ করে দিচ্ছে। তেমন সময় ইমামে হোসাইন হুজুর নিজে গেলেন, আল্লাহু আকবার, ঘোড়ার পিঠে উঠেছে, যাচ্ছে নানার ওয়াদাকে পূরণ করতে। এবার নানার কি ওয়াদা সে বলতে গেলে অনেক সময় লাগে। নানার ওয়াদা অনেক বড় ওয়াদা, কেন যে লাকাবটা আমার রাসূলের মধ্যে নাই ওটা আল্লাহর দরবারে কখনো নিয়ামত নয়। নবী কি শহীদ হয়েছে, তাহলে আল্লাহর দরবারে তো শহীদটা কোনো নিয়ামতই হবে না, কারণ নবী নেই যেটা, সেটা যদি অন্য জনের থাকে তাহলে সেই জায়গাতে নবীর থেকে সে বড় হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে নবীর নেই অন্য জনের কখনো হতে পারে? তা এই যে কি ওয়াদা, এটা বুঝাতে গেলেই একটা মাহফিলের সময় লেগে যাবে, তাও হয়তো সব বুঝতে পারবে কি জানি না। তো যাই হোক, আমি যে কথা বলছি আমার যুবক ভাইয়েরা বুঝতে পারছেন তো? তো আমি যেটা বলছিলাম, ইমামে হোসাইন হুজুর ঘোড়ার পিঠে উঠেছে, যাবে, ঘোড়াকে বলছে চলো, নানার ওয়াদা পূরণের সময় এসেছে, নানার উম্মতদের ঘরে শিক্ষা দিতে হবে, যত মুসিবতই হোক আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা, বলবেন তো? আর যত মুসিবতই হোক না কেন, যেখানেই থাকো না কারণ নামাজ কোনোদিন কাজা, আর যতই পরীক্ষা আসুক না কেন, ঝড় তুফান আসুক না কেন, দুবেলা শুকোতে হলো, নুন দিয়ে ভাত খেতে হলো, কখনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। তা দেখাতে হবে, চলো নানার উম্মতদের শিক্ষা দিতে হবে, নানার ওয়াদা পালন করতে হবে। ঘোড়া যাচ্ছে, হুজুর বলছে চলো, তোমাকে তো আমি হুকুম করছি। আল্লাহ ওয়ালাদের ঘরে আল্লাহ পাক বলছে যে আমার হয়ে যায় দুনিয়াকে আমি তার করে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের ঘরে জীব জন্তু পশুরাও মহব্বত করে। তো হুজুর বারবার বলছে, লাস্টে যখন কিছুতেই হচ্ছে না, ঘোড়া মাথা লাগাচ্ছে, নিচের দিকে দেখাচ্ছে। তো হুজুর ভালো করে নিচের দিকে দেখছে, হুজুরের সেই ছোট্ট বাচ্চাটা হুজুরের বুকের উপরে যে ঘুমিয়ে থাকে, হুজুরের কলিজার টুকরি, প্রত্যেকের ঘরে মেয়ে আছে, উপভোগ করবে, যে আপনাকে আব্বু আব্বু করে, ঘরে গেলে কাছ থেকে এসে ছুটে আপনার কোলে উঠে পড়ে, আপনাকে ধরে টানাটানি করে, আপনি শুয়ে পড়লে আপনার বুকের উপরে লাফালাফি করে, সেই রকম একটা ছোট্ট বাচ্চা আহলে রাসূল নবীর খানদান হযরতে সুকাইনা ঘোড়ার পা ধরে বলছে, ঘোড়া আমার আব্বুকে নিয়ে যাস না, ওরা আমার আব্বুকে শহীদ করে দেবে। বলুন এইরকম মায়ার জায়গা ছেড়ে আপনি ফিরে আসতে পারবে? আমার হোসাইন হুজুর নামলেন, বাচ্চাকে বুকে নিলেন, চুমা দিলেন, আদর করলেন, তাকে সবর করতে ছোট্ট বাচ্চাকে বললেন, নানার ওয়াদা পালন করতে হবে, নানার সঙ্গে যে ওয়াদা ছিল ওয়াদা পালন করতে হবে। ঘোড়ার পিঠে রওনা দিলেন। ইমামে হোসাইন দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার ইজিদ বাহিনীকে লক্ষ্য করে বলতে লাগলেন, আসো কার ক্ষমতা আছে, যে মুখে নবীর কলেমা বড়, ওই কলেমা পড়া মুখ নিয়ে নবীর খানদানের বিরুদ্ধে কথা বলবে, যে হাতে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝান্ডা ধরেছো, ওই হাতে তরোয়াল দিয়ে সেই নবী নওয়াজের বিরুদ্ধে লড়াই করবে। কার শখ আছে আগে আসো, সীমার হুকুম করে দিল, তোমাগা জাহান্নামী হুকুম করে দিল, যাও ইমামে হোসেনের বিরুদ্ধে লড়াই করো। এমন করে ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে লাগলো। আমার ইমামে হোসেনের তরোয়ারের আঘাতে তাদের ধর থেকে কল্লাগুলো আলাদা হতে লাগলো। ইমামে হোসেনের মুখে বেলায় সেদিন 1000 2000 কেউ সামনে দাঁড়াতে পারেনি, আরো সৈন্য মাগানো গেছে, তথাপি হোসেনের মুখে বেলায় দাঁড়াতে পারেনি। সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। আজকে দিনে শেরে খোদা আলীর বাচ্চা তরোয়ালকে কে দাঁড় করাবে বড় চিন্তিত হয়ে গেছে। এমন করে ঝাঁকে ঝাঁকে মানুষ মারা যেতে লাগলো, জাহান্নামে যেতে লাগলো, ইজিদ বাহিনীর লোক মারা যেতে লাগলো। হঠাৎ করে দেখা যায় ইমামে হোসেন তরোয়ালকে থামিয়ে দিলেন, ঘোড়ার পিঠ থেকে
নাপতে লেগেছে। ইজিদ বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো কে ইমাম হোসেনের তরোয়ারকে দাঁড় করিয়ে দিল, কে খোঁড়াকে দাঁড় করিয়ে দিল। দুনিয়ার কোনো ক্ষমতা খোঁড়াকে দাঁড় করাতে পারে না, আর পারতো না। ইমাম হোসেনের তরোয়ারকে দুনিয়ার কোনো ক্ষমতা দাঁড় করাতে পারে না, আর পারতো না। ইমাম হোসেনকে দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহর প্রেম, নামাজ দাঁড় করিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নামাজের সময় হয়ে গেছে। নামাজটা কি আল্লাহর দিদার? তো আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুসলিমিন নয়। মুমিনিন মুসলমান নামাজ পড়লে আল্লাহর দিদার হয় না, মুমিন নামাজ পড়লে আল্লাহর দিদার হয়। আমি মুমিন আর মুসলমানটা বোঝাতে পেরেছি? মুসলমান দাঁড়িয়ে থাকবে, মাথায় টুপি থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব থাকবে। আর মুমিন এগুলোও থাকবে, কিন্তু এইগুলো রাখবে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেন দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। সীমার বলছে এ সুযোগ ছাড়লে হবে না। এ শেরে খোদার বাটা যদি আবার মাথা তোলে সালাম ফিরিয়ে, আর পারা যাবে না, সুযোগ ছাড়া যাবে না। তো হুজুর এইরকম একটা কঠিন সময় আমার ইমাম, আপনাদের ইমাম, বিশ্বের কায়নাতের সমস্ত মুমিন মুমিনাদের ইমাম, তিনি শিক্ষা দিচ্ছে কি যত মুসিবতেই থাকো তুমি নামাজ কাজা করো না। আর আজকে আমরা কি করছি বলুন? শুধু ইমামে হোসেনের গোলাম বলে মুখে বললে হবে না, পরিচয় দিতে হবে। আজ প্রতিজ্ঞালীন এই মাহফিল থেকে বসে আমি যেখানেই থাকি, মসজিদে যদি যেতে নাও পারি, দোকানে দাঁড়িয়ে আছি, খদ্দের আমার এসে গেছে, আজান দিয়েছে, আমি খদ্দেরকে বলবো ভাই ইন্তজার করতে হবে, কেন আমার আল্লাহর ডাক হয়েছে। উযু করুন, দোকানে নামাজের মুসাল্লা বিছান, একাই দাঁড়িয়ে যান কিবলামুখী হয়ে, ফাতিহা শরীফ পড়ুন, ছোট সূরা মিলিয়ে নামাজকে আদায় করুন। তাতে খদ্দের চলে গেল, মনে রাখবেন আমার আল্লাহ দেখছে বান্দা আমার প্রেমে দুনিয়ার রুজি ছেড়ে দিয়েছে, তোমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। তুমি দুনিয়ার দুটো লস হয় হোক না, হোক না লস, কোনো ব্যাপারই না। ইতিহাসের পৃথিবীতে আছে 70 বছর আল্লাহকে মানেনি। কত বছর? তাকে খাইয়েছে, পড়িয়েছে, বড় করেছে, তাকে সুস্থ রেখেছে, তাকে অক্সিজেন দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, 70 বছর বয়স হয়ে গেছে, কোনদিন আল্লাহকে ডাকেনি, আল্লাহকে মানেনি। উপরন্তু আল্লাহর বিরুদ্ধে একটা দেবতাকে মানতেন, শান্ত নাম ছিল সে দেবতা, তাকে মানতেন। এক তো মানে না আবার আল্লাহর বিরুদ্ধে তৈরি করেছে। তো যে মানুষটা 70 বছর ধরে আল্লাহকে ভালো কোনদিন বাসেনি, ডাকেনি কোনদিন, উপরন্তু আল্লাহর বিরুদ্ধে একটা শিরকি করছে, একটা উপাসনা করছে একজনের, সাম তার নাম। একদিন সে, ভাই মন দিয়ে শোনো, তোমাদের কাজে লাগবে, নিরাশ হবে কেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ অনেক দয়ালু। হাজ্জাজ বিন ইউসুফ বলে একটা জালিম রাজা ছিল, খুব জ্বালিয়েছে লোককে। যখন সে মরে যাচ্ছে, তার সামনে দাঁড়িয়ে একজন বলছে, হাজ্জাজ, তোকে কেউ হাজ্জাজ বলে ডাকার এই পৃথিবীতে ক্ষমতা ছিল না, তার ধর থেকে কল্লা উড়িয়ে যেত। আজ তোকে আমি বলছি, তুই কেমন বুঝছিস বল? সে তার দিকে চেয়ে আছে, বলতে পারছে না, গর্দানটা উড়িয়ে দাও। কথা বুঝে আসছে না? ইতিহাস বলছি, ইতিহাস বলছি। অতএব এই যে কষ্ট করে বসে আছে, তো শোনো। তো ওই সময়তে একদিন ভুল করে সে আল্লাহকে ডেকে ফেলেছে। সামদের জায়গায় সামাদ, আল্লাহ পাকের নাম আছে না, সামাদ, সামাদ বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে, আল্লাহ 70 বছর পর এবার যাবার সময় হয়ে গেছে। সারা জীবন আপনার বিরোধী, আপনার জমিনে ছিল, আপনার আসমানের তলায় ছিল, আপনার অক্সিজেন নিয়েছে, আপনার কি বলে ফল মূল খাইয়েছে, আপনার যে জেসেমকে ভোগ করেছে, তারপরে আজকে মরে যাবার সময় হয়েছে, এখন আপনাকে ডেকে ফেলেছে, তাও বেখিয়ালে, ভুল করে, ইচ্ছা করে না, আপনি সারা দিলে
আল্লাহ বলল বান্দা তো আমার, আমি তাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তুমি যতই গুনাহ করে ফেলি, তাকে তো কখনো অস্বীকার করিনি। হতে পারে আমার তোমার গুনাহটা তিনি মাফ করাতে চায়, তাই দুনিয়ায় হয়তো কিছু শাস্তি দেয়, কিছু কঠিন পরীক্ষায় ফেলে, বা আমার কতটা প্রেম আল্লাহর উপরে, এই প্রেমটাকে দেখার জন্য হয়তো কিছু জিনিস হাত থেকে কেড়ে নিল, হয়তো কিছু জিনিস চাইলাম দিল না। মন খারাপ হলে হবে না, ধৈর্য ধরতে হবে। হযরত ইমাম সাত্তার কথা বলছিলাম, ইতিহাস আজও সাক্ষী আছে। ফিরাউন যখন নিজেকে খোদা দাবি করেছিল, ফিরাউনকে খোদা বলে যে না মানত, তার উপরে এত জুলুম অত্যাচার হতো, ওগুলো বলতে গেলে ইমাম হোসেন হুজুরের কথা হবে না। আমি যে বিষয়টা শুধু বলতে চাইছি, সবর করো, ধৈর্য ধরো। কঠিন মুসিবতে পড়লে নিরাশ হয়ে যেও না, ধৈর্য হারা হয়ে যেও না। কেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, গরিব কোনো পরীক্ষা করে, সন্তান দিয়ে পরীক্ষা করে, সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, জালিমের অত্যাচারের শিকার করে পরীক্ষা করে, বান্দা আমার উপরে কত না ভরসা রাখতে পারে। এই যুবকেরা, হযরতে মাসাত্তা এমন সময়তে যখন তিনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, ফিরাউনকে খোদা বলে মানে না, এটা গোপনের মধ্যে দিলের মধ্যে ছিল। কিন্তু আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দেবে, আমার যারা প্রেমিক হয় কিরকম প্রেম তারা করে দুনিয়া দেখে নে। এই মাসাত্তার অন্তরের কথাটা দুনিয়ার বুকে প্রকাশ হয়ে গেল। বাদশা ফিরাউনের কাছে খবর হয়ে গেল, তোমার ঘরে যে চাকরানি রয়েছে সে তোমাকে খোদা বলে মানে না। তাই তুই খবরটা বাদশা পেয়ে যাওয়ার পরে মাসাত্তাকে জিজ্ঞাসা করলো, এ মাসাত্তা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। মাসাত্তা চিন্তা করতে লেগেছে যে ফিরাউনকে খোদা বলে মানে না, ফিরাউন তাকে জানে মেরে দেয়। আর যদি আমি ফিরাউনের কাছে মিথ্যা কথা বলি, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মাসাত্তা ঠিক করে নিলেন, আমার জীবনটা আগে না আল্লাহর খুশিটা আগে। মাসাত্তা ঠিক করে নিয়ে বলেছিল, ফিরাউন রে, তুমি যা শুনেছো ঠিকই শুনেছো, আমি সেই আল্লাহকে মানি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি জমিন আসমানের একমাত্র মালিক, আল্লাহকে মানি। চিন্তা করুন, মিথ্যা বললে আল্লাহ অখুশি হবে, আর মিথ্যা না বললে জান চলে যাবে। কেন? ফিরাউন মেরে দেবে। এত জুলুম করত ফিরাউন, তার বিরুদ্ধে বলার কারো কথা ছিল না। সে যা বলবে তাই, তার বিরুদ্ধে যে হবে তাকে মেরে দেবে, যার বিরুদ্ধে যেই হবে তাকে জেলে ভরে দেবে, তার উপরে কেস, অত্যাচার, জুলুম, তাকে মারধর করবে। এরকম জুলুম ইতিহাস ফিরাউনের রয়েছে। আজও লোক ফিরাউনকে ডাকে, কিন্তু শয়তান বলে ডাকে, জালিম বলে ডাকে, খুনি বলে ডাকে। আর আজ ফিরাউনের রুহে আযাব হচ্ছে, মানেন না? মানেন? জোরে বলুন, কঠিন আযাব হচ্ছে। কিন্তু মাসাত্তা চিন্তা করলো, আমার কাছে জান আগে না আল্লাহর খুশি আগে? আপনাদের কাছে কোনটা আগে? মুখের ওটা কথা, অন্তরে কি আছে বলুন? আমি হয়তো অন্তরের খবর জানি না, কিন্তু আল্লাহ জানে না, জানে না। আপনি মুখে বলে দিলেন আল্লাহর খুশি আগে, আর অন্তরে নিজের জান আগে। জান্নাত জাহান্নাম ফায়সালা তারা আমি করব না, করবে কে? লাভ হবে ভেবে দেখতে হবে। প্রত্যেকটা কদম ফেলার আগে দেখতে হবে এই কদমে আল্লাহ রাজি না অখুশি, ভাবতে হবে। হযরত ইমাম সাত্তার এই কথাটা শোনা পরে ফিরাউন রেগে-লাল হয়ে যায়। এ মাসাত্তা, তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে তুমি মুখে উপরে মুখে কথা বলে দিলে। এ নওজওয়ানেরা, এ আমার আম্মারা বোনেরা, দুদিনের দুনিয়া ময়ায় পড়ে গে
আখিরাতকে ভুলে যাবেন না। কখনো কখনো কঠিন মুসিবত আসতে পারে, আল্লাহ পাক কখনো কখনো বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করতে পারে। ইমামে হোসেন তাই বলে দিলেন, যেখানেই থাকো না কেন, যত মুসিবতে থাকো না কেন, আল্লাহ ছাড়া কখনো কারোর উপরে ভরসা করো না। হযরতে মাসাদকে ফিরাউন বলে দিল, এ মাসাদটা সময় আছে, তুমি যা বলেছো সে কথাকে ফিরিয়ে নাও, আমাকে খোদা বলে মেনে নাও, নাই তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। হযরতে মাসাদা বলেছিল, হ্যাঁ ফিরাউন শুনে রেখে দাও, তুমি আমার শরীরের উপরে জুলুম করতে পারো, আমার জিসমের উপরে জুলুম করতে পারো, কিন্তু আমি আল্লাহকে এমন একটা জায়গায় বসিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে আল্লাহকে সরাতে দুনিয়া আখিরাত পৃথিবীর কোনো ক্ষমতা কারো না। এ জানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া কেবল শেষের দিকে, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামত কিন্তু চালু হয়ে গেছে। কিয়ামত তো একদিনই শেষ হবে না, শুরু হয়ে গেছে কিয়ামত। নবী বলেছিলেন, আমার উম্মতিদিগকে 1400 হিজরি যেন দেখতে না হয়। 1400 হিজরি শেষ হতে চলেছে, 1500 হিজরিতে শুরু হতে চলেছে। এই রকম কঠিন সময়েতে আল্লাহ নবী জানিয়ে দিলেন, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। নবী আমার আরো জানিয়ে দিলেন, মক্কা মদিনা শরীফ ছাড়া পৃথিবীর বুকে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। বড় চিন্তায় পড়ে গেলাম হাদিসটা পড়ে। আল্লাহ পাক আমার ভারতের জমিনে 17 থেকে 18 কোটি মুসলমান রয়েছে, উপা বাংলাদেশে 13 থেকে 12 কোটি মুসলমান রয়েছে। অথচ নবী জানিয়ে দিলে, পৃথিবীর বুকে মক্কা মদিনা ছাড়া ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। তাহলে 17, 12, 13 কোটি মুসলমান থেকে যাবে, ঈমানদার কজন হবে? এটাই বুঝার ব্যাপার রয়েছে। বুঝছেন তো? আজ খারাপ লাগছে। দেখুন, কিছু করার নেই বাপ, আমাকেও তো বাঁচতে হবে নাকি? কোথায়? দুনিয়া থেকে না, জাহান্নাম থেকে। তো বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহকে খুশি করতে হবে, তাই তো নাকি? আর হক কথা না বললে তো আল্লাহ খুশি হবে না। তাহলে মুসলমান এত, ইমানদার কটা? আর যদি ওবার শুনেছিলাম ওই কি বলে, আমরা নিশ্চয়ই সবাই জানি যে মুসলমান বা ইসলামের অনুসারী আমরা জানি যে পুরুষের থেকে নারীদের দোয়াটা আমাদের বেশি কবুল হয়, তাই তো নাকি গো? বাপের থেকে মায়ের দোয়া বেশি কবুল হয়। একটু কথা বলবেন, পুরুষের থেকে নারীর দোয়া বেশি কবুল হয়। আম্মারা একটু বিশেষ করে শোনেন, শুনছে তো নাকি? মায়েরা বোনেরা শুনছে তো? আল্লাহ বাদ হয়ে গেছে। এই যে দোয়া কবুল হয়, নারীদের দোয়াটা বেশি কবুল হয়। কেন কবুল হয়? পুরুষরা বাইরে থাকে, বিভিন্ন জায়গায় উঠা বসা করে, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে, বিভিন্ন লোকের খাবার খায়, ঠিক তো নাকি গো? আর মহিলারা বাড়ি থাকে, আমরা যা ইনকাম করে দিই সেই পয়সা খরচ করে। যদি আমরা ভুল টাকাও ইনকাম করে দিই, আমরা ধরা পড়বো, নারীরা ধরা পড়বে না। এই জন্য তাদের দোয়া কবুল হয়। কিন্তু দুঃখের বিষয়, আজ বড় প্ল্যান চলছে দুনিয়াতে। এই বাংলাদেশে একজন ভদ্রলোক, কি নাম ভুলে গেছি, সে বড় প্ল্যান করে মহিলাদের বাড়ি বাড়ি মহিলা ছাড়া লোন দেওয়া হবে না। এটা বড় প্ল্যান করে, এই যে মুসলমানদের নারীদের দোয়া কবুল হয়, ওই নারীগুলোকে যদি দোয়া কবুল না হয়, তার জন্য তাদের ঘরে একটা সিস্টেমের মধ্যে নামিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল। আজকে সারা পৃথিবী জুড়ে নারীদের ঘরে, বিশেষ করে মুসলিম সমাজের নারী, তাদের ঘরে কি করে এমন জায়গায় নামিয়ে দেওয়া যায় যাতে করে তাদের দোয়াটা আল্লাহ কবুল হয়। মুসিবতে পড়ে গেলে দোয়া করতে হবে তো, আল্লাহ বিপদে পড়ে গেছি বাঁচান। যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে আল্লাহ বাঁচাবে।
তো পুরুষের দোয়া তো কবুল হচ্ছে না, হচ্ছে নারীদের দোয়া। নারীদের দোয়া যখন কবুল হবে তাহলে নারীদের ঘরেও তো কোন একটা প্ল্যান মাফিক পরিকল্পনাতে নাবাতে হবে, তাতে হাজার হাজার কোটি খরচ হয় হোক যাক, ওদের ঘরে নাবাতে হবে যাতে করে দোয়া কবুল না হয়। বাকিটা আপনারা বুঝুন, পরিবেশটাকে কি রাখবেন, মা বোনদের ইজ্জত আবরু কিভাবে বাঁচাবেন। কিন্তু যেমনই হালে থাকেন ধৈর্য আল্লাহর উপরে রাখতে হবে, বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে, ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। হযরতে মা সাত্তাকে নিয়ে আসা হলো, কড়াই বিশাল তেল তৈরি করে, সেই তেল টকবক করে ফুটছে, মা সাত্তা দাঁড়িয়ে আছে, বাচ্চা একটা কোলে আর দুটো পাশে। পারবেন ধৈর্য ধরতে? ধৈর্য ধরতে পারবেন? যদি শুধু ডাল ভাত এক মাস খাওয়াই স্বামী, ব্যাস সংসার আর টিকবে না। সবর করুন, ধৈর্য ধরুন, দুদিন তো, কালকে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই। আজকে হারাম খেয়ে কালকে বিপদে পড়ার কি দরকার? পরশু দিনে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? যদি বলেন আব্বাস সিদ্দিকী আপনার কথা শুনে তো লস হয়ে যাচ্ছে, কিচ্ছু লস হয়নি বাবা, কিচ্ছু লস হয়নি। কিয়ামতের দিন বোঝাপড়া হবে, তখন দেখবে যে না, লাভ আমাদেরই হয়েছে। লস যার হওয়া সে আফসোস করে নিজের কপাল চাপড়াবে, দিশে হারা হারা যাবে। আম্মা হযরতে মা সাদ্দাকে বলল এখনো সময় আছে, এ মেয়ে ছেলে, যদি তুমি আমাকে খোদা বলে না মানো, তোমার বাচ্চাকে তাহলে আগুনে ফেলে দেওয়া হবে, ওই গরম করা তেলেতে ফেলে দেওয়া হবে যদি আমার কথা না মানো। মুসা নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আমার দিকে আসো, না হয় তোমার ছেলেকে করাতে গরম আগুনে ফেলে দেওয়া হবে। আজকে কেউ যদি আপনাকে বলে হক থেকে চলে আসো, মসজিদ থেকে চলে আসো, আল্লাহওয়ালাদের থেকে চলে আসো, খানদানের রাসূলদের থেকে চলে আসো, না হয় তোমার উপরে জুলুম অত্যাচার হবে, কোন দিকে যাবেন সেটা তো আপনার বিবেচনার ব্যাপার, তাই তো নাকি? কিন্তু পরীক্ষা আল্লাহ করবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মা সাদ্দা এমন করে দেখা যায় চোখের পানি ছেড়ে দিয়েছে। জালিম রে, অত্যাচার করিস না, জুলুম করিস না, আল্লাহকে ভয় কর, ডর কর। ফেরাউন তখন বলেছিল আমি তো খোদা, নাউযুবিল্লাহ মিন জালিক, আমাকে কে ডরাবে, কে ভয় করাবে? এই সময় মা সাদ্দা চোখের সামনে দে এমন করে বড় ছেলেটাকে নিয়ে গরম করা তেলেতে ফেলে দিল, টকপক করে ফুটন্ত তেলেতে ফেলে দিল। চিৎকার করতে লাগলো মা মা বলে। আস্তে আস্তে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল, বাচ্চাটা তেলের উপরে ঠান্ডা হয়ে গেল। আবার ফেরাউন বলে, এ মা সাদ্দা, এখনো দুটো ছেলে আছে, তোমারও জান রয়েছে, আমার কথাটা মেনে নাও, মুসাকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আমাকে খোদা বলে মেনে নাও। হযরতে মা সাদ্দা বলেছিলেন, ছেলে তো আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ পাক দিকে নিয়েছে, তথাপি আমি কখনো ঈমান দেব না। ভেবে দেখুন ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস। রাসূল বললেন মক্কা মদিনা ছাড়া ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। যদি মনে করেন সময় দেরি আছে, ইতিহাস বলছে সময় দেরি নেই, রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী সময় দেরি না। আব্বাস সিদ্দিকী যদি বেঁচে থাকে হয়তো ইমাম মেহদী সাল্লামের সঙ্গে দেখা হতে পারে, আল্লাহ কবুল করো, বলো না আমিন। হুজুরের যেন গোলাম হতে পারে, হুজুরের জুতো পরে যেন ঘুরতে পারি, বলো না আমিন। তবে আপনাদের বাচ্চা বোনেরা হয়তো দেখা হতে পারে। এই যুবকরা, তোমাদেরও ইনশাআল্লাহ হতে পারে। তার মানে কত কাছে, বুঝতে পারছো? হতে পারে। যেটা রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী নমুনা 70টা রাসূল ভবিষ্যৎবাণী করেছে, তার মধ্যে 65 প্লাস ঘটে গেছে। কোথায় আর দুনিয়া? তাহলে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান কম বেশি ইমানদার কথা।
খারাপ লেভেলে না, 1 লক্ষ, ওই কি বলে ওদের ঘরে, না পুরুষ না মহিলা, বুঝতে পারছেন? 1 লক্ষ, কারো কাছে একটা সন্তানের আশা করা যাবে? অতএব 200 কোটি মুসলমান থেকে কিচ্ছু লাভ নেই। ইমানদার কটা? মুসলমান তো অনেক রয়েছে, ইমানদার তো সে যে নিজের কলেমা পড়া ভাইয়ের কখনো ক্ষতির কথা ভাবতে পারে না, তাকে বলা হয় ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে ক্ষতি তো দূরের কথা, খুন পর্যন্ত করে ফেলছে, মার্ডার পর্যন্ত করে ফেলছে সামান্য দুনিয়ার স্বার্থে। তাহলে ইমানদার আছে কটা? মুমিন তো সে যে নিজের জন্য যেটা পছন্দ করে, অপরের জন্য সেটা পছন্দ করে, তাকে তো বলা হয় মুমিন। আমরা একজন বিপদে পড়লে সাথ দিই, কি গো, বিপদে পড়লে কেউ সাথ দিই? আমরা মুমিন কোথায়? মুমিন তো কখনো তার ভাইকে একা ছেড়ে যেতে পারে না। মুমিনের ইতিহাস তো রয়েছে, মক্কা থেকে ইয়াসরিব মদিনায় গিয়েছিল, যার দুটো আমরা ঘর ছিল একজনকে দিয়ে দিয়েছে, যার দুটো স্ত্রী ছিল একজনকে তালাক করে দিয়ে অপর মুমিন ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়েছে, যার 2 বিঘে জমি ছিল 1 বিঘে জমি দিয়ে দিয়েছে। একে তো বলা হয় মুমিন, যে কোনোদিন তার মুমিন ভাইয়ের ক্ষতি কষ্ট দেখে সহ্য করতে পারে না, থাকতে পারে না। আর মুমিনের বৈশিষ্ট্য যখনই দেখাতে যাব তখনই তো সমস্যা। তারপরেও আমাকে অন্তরে কমসে কম মুমিন হয়ে থাকতে হবে, তো সেটাও যদি না থাকে তাহলে বেকার হয়ে যাবে। আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, আমি দোয়া করে দিই। না বিরক্ত হচ্ছেন আলোচনায়। মক্কা শরীফে ইমাম মেহদী আলাইহিস সালামের হাতে হাত দেবে 313 জন সর্বপ্রথম, 313। আর কি ইমানদার ছিল না মক্কা শরীফে? যখন তওয়াফ হবে, যখন হাত দিয়ে বায়াত হবে, ইমানদার থাকবে না? আর কি মুসলমান থাকবে না? কিন্তু বায়াত হবে কজন মাত্র? 313 জন। কথা কিছু মাথায় ঢুকছে? ব্যাপারটা ঠিক না? আমি যা আল্লাহ পাক যতটুকু জানিয়েছে, আলেম ওলামারাও জানে, যারা আলেম আছে, সব কথা না আম সমাজে বলা যায় না। আমি একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম, বা হয়তো এটা ভুলই ছিল কি জানি না, অনেক কথা আম সমাজে বলে ফেলেছিলাম। এত কিছু ঘটতে চলেছে, বা যেগুলো আমরা জানি ভবিষ্যৎবাণী নবীর, যদি আপনাদের শোনাই, আপনারা ভয়ে ঘর ঢুকে যাবেন, আর বেরোতে পারবেন না। আর এই মুসিবতগুলো থেকে আপনারা উদ্ধার হতে পারবেন না। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। মুসিবত থেকে আপনারা উদ্ধারও হতে পারবেন না, হাজারো চেষ্টা করলে পারবেন না। কেন? এই পর্যন্ত হয়ে গেছে, উপায় আর কিছু নেই। এখন একটাই রাস্তা আছে, ঘন ঘন তওবা করো, আর সব থেকে বেশি রাসূলকে, আহলে রাসূলকে ভালোবাসো। ঈমানদারের উপরে আল্লাহ পাকের সাহায্য আশাটা অবশ্যই সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি একটু সাইড দিয়ে বলছি, ইশারা একটু টাচ দিচ্ছি, যে মাত্র 313 জন হুজুরের হাতে বায়াত হবে। একটা মানুষ এটা একটা খবরের মাধ্যমে দেখেছি, এই রিসেন্ট, সে শখ করেছে, আল্লাহ তোমার কাবাটা আমি একা তওয়াফ করব। আল্লাহ তারও কপালে মিলিয়েছে, সে একা তওয়াফ করছে। ঠিক আছে, তার দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু আপনি ভেবে দেখুন কোথায় যাচ্ছে দুনিয়া। আল্লাহর কাবাটা একা তওয়াফ করতে পারছে, তাহলে কতটা দুনিয়া শেষের দিকে, বুঝতে পারছেন? যে কাবায় 24 ঘন্টা একটুখানি জায়গা পাওয়া যায়নি, সেই কাবায় এখন একটা লোক শুধু তওয়াফ করছে, সেই সুযোগটাও সে পাচ্ছে। তাহলে দুনিয়া কত শেষের দিকে। আমার আজ বুঝতে পারছেন তো নাকি? আমি আগে ওই কথাটা বলেলি, হযরতে মুআসসাস হুজুরের কথা। দ্বিতীয় ছেলেটাকেও গরম কড়ার তেলে ফেলে দিল, ছোট ছেলেটাকে কোল থেকে টেনে ফেলে দিল। মুআসসাসকে এবার জিজ্ঞেস করছে, তোমার জানটা নিয়ে যাও। অথচ কত আল্লাহকে ভালোবাসে, বুঝতে পারছেন? 3-3টে বাচ্চা চলে গেল, তথাপি আল্লাহ ছাড়ে নেই।
সেই মানুষটাকে যদি আল্লাহ পরীক্ষা করতে পারে, তোমাকে আমাকে পরীক্ষা করবে না? মন খারাপ করলে হবে? ধৈর্য হারা হলে হবে? তোমার ঈমান কি বলছে? তুমি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? তোমার ঈমান কি বলছে? তুমি রাসূলের পক্ষে না বিরুদ্ধে? তোমার ঈমান কি বলছে দেখো। তোমার ঈমান যদি বলে আমি আল্লাহর পক্ষে আছি, রাসূলের পক্ষে আছে, পৃথিবীর সমস্ত মুফতি মাওলানা সবাই যদি একদিকে হয়ে যাও, তোমাকে বলে যে না, তুমি তোমার ঈমানের ডাকে সাড়া দিয়ে ওই দিকেই থাকো। কারণ আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা, আর সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেমরা। কথা বুঝে আসছে না? না অতএব এখন দুনিয়া শেষের দিকে, এখন জান্নাতে যাবার আলেমের সংখ্যা বাড়বে না কমবে? হ্যাঁ, এগুলো বোঝার চেষ্টা করো। কেন ফিতনা, এখন ঈমান বাঁচানো বড় মুশকিল। আল্লাহ রাসূল বলে গেছেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে। হাতের তালুতে আগুন রাখা সহজ ভাই? কষ্ট না? ওর থেকে কষ্ট, আগুন রাখার থেকেও কষ্ট হলো ঈমান বাঁচানো। ঈমান বাঁচানো কষ্ট।